দেখুন আমার শাশুড়ি মা আজকে রান্না করছে ঠাকুমা দিদিমাদের হারিয়ে যাওয়া সিমের বীজ দিয়ে আমুদি মাছ। তো দেখো মা কীভাবে মানে সিমের বীজগুলো ছাড়িয়ে নিচ্ছে। সিমের বীজগুলো একটু ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, তাহলে তাড়াতাড়ি ছেড়ে যায়। তো দেখো ভিজিয়ে রেখে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছে, আর খুব তাড়াতাড়ি উঠে যায় সিমের বীজগুলো যদি একটু ভিজিয়ে রাখা যায়। আজকের রান্নাটা শাশুড়ি মাই করবে, আমি শুধু বলে দেবো কি কি মা নিয়েছে। এখানে নিয়েছে সিমের দানা, যেগুলো ছাড়িয়ে নিচ্ছে, নিয়েছে রসুন, ধনেপাতা কুচি, টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা, যে যেরকম ঝাল খাও আমার শাশুড়ি মা এটা বলে দেবে। আর নিয়েছে আমুদি মাছ, 7-8টা কাঁচা লঙ্কা, 7-8টা রসুন, পেঁয়াজ ছোটো বলে 3টে নিলাম। অর্ধেকটা পেস্ট করবেন আর অর্ধেকটা ভেজে দেবেন। টমেটোটা মাছটা যখন মাখবো তখন টমেটোটা দিয়ে মাখবেন। আর সিমের বিচি দিয়ে সব দিয়ে একবারে মেখে বসাবেন। একটু কালো জিরে দেবেন ওর সঙ্গে মাখার সঙ্গে। তারপর না, আমি এখন তাহলে পেস্ট করে নিয়ে আসি, আপনারা ততক্ষণ দেখতে থাকুন। বড় দেখে নিলে খুবই ভালো হয়, ছোটগুলোও খেতে ভালো। আমি পেস্টটা করে নিয়ে এসেছি। এবার দেখুন আমি কি করে মাখি। এবার যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল দেবেন। মাছগুলো দিয়ে দিলাম, তারপরে সিমের বীজগুলো দিয়ে দিলাম, তারপরে কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, হলুদটা আপনারা পরিমাণ মতো দেবেন, নুনটাও পরিমাণ মতো দেবেন। স্বাদের জন্য একটু চিনি দেবেন। এবার মশলাটা দিচ্ছি, ঠিক আছে। এবার আমি মেখে নিচ্ছি। কাঁচা তেলটা দিয়ে মেখে নিচ্ছি। তেলটা একটু বেশি লাগে এতে। ডিমের বেশি বড় হলে ভালো লাগে খেতে, ছোটো দিয়েও ভালো লাগে, কিন্তু বড় হলে বেশি ভালো লাগে। এই যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার মাখা হয়ে গেল। আমি একটু পরিমাণ মতো একটু জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। তার সঙ্গে এখন একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, নামাবার সময় আর একটু ধনেপাতা দেবো। এবার দেখুন আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার একটুখানি ফুটে উঠলে একটু ঢেকে দেবো, দিতে হবে যেন তলা দিয়ে না লেগে যায়। এবার আমি ধনেপাতা দেবো, দিয়ে এবার নামাবো। হয়ে গেছে মাছ।
এবার আমি ধনে পাতাটা দেবো দিয়ে নামিয়ে ফেলবো। মাছ হয়ে গেছে। দেখুন আপনারা কেমন হয়েছে মাছটা। এবার নামাবো, দেখো না দেখুন হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো।